এই সিলেট, ওকে বিদায় নেই আমি। যা তোমরা দেখালা, ইটস গুড ইনাফ। সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে। হট্টগোলের কারণে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী বিরক্ত হয়ে যান। শ্রোতাদের কথাবার্তা ও বিশৃঙ্খল আচরণ বন্ধ না হওয়ায় শিডিউল অনুযায়ী 2 ঘন্টা বক্তব্য না রেখে 1 ঘন্টা 25 মিনিটে শেষ করে মোনাজাত ধরেন তিনি। সিলেটের এমসি কলেজ মাঠে 11 জানুয়ারি তাফসিরুল কোরআন মাহফিলে লক্ষাধিক শ্রোতার সমাগম হয়েছিল। বিপুল সমাগমের কারণে বেগ পেতে হয় জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীকে। এক পর্যায়ে মাহফিল সংক্ষিপ্ত করেন তিনি। মোনাজাতের আগে বিরক্তির স্বরে বলেন, সিলেট আজকে কি করেছো এটা মনে থাকবে। আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল সম্পন্ন হয়েছে। মাহফিল শুরু হয়েছিল হযরত শাহজালাল শাহ পরান রহমতুল্লাহ আলাইহি ও সিলেটবাসীর প্রশংসার মাধ্যমে। তবে শেষের চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। মাহফিল চলাকালে 1 ঘন্টা 14 মিনিট পার হওয়ার পর মঞ্চের সামনের সারি থেকে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটলে আজহারী বেশ কয়েকবার থামানোর চেষ্টা করেন। ধাক্কাধাক্কি হট্টগোল শুরু হলে তিনি বলেন, ওকে আমি বিদায় নেই, তোমরা যা দেখালে এই ধাক্কা আসে কিভাবে। কুরআনের মাহফিলে এরকম বাধা দিত আবু জেহেলের উত্তরসূরিরা। তোমরা তো শাহজালাল শাহ পরানের উত্তরসূরি, তোমরা এরকম করছো কেন। অনেকটা বিরক্তির স্বরে তিনি বলেন, এটা পরিকল্পিত হতে পারে। লাখ লাখ লোক এখানে আছে, কোথাও সমস্যা হচ্ছে না, শুধু এক পাশে কিছু মানুষ ধাক্কাধাক্কি করছে। এরপর বেশ কিছুক্ষণ মাহফিল চলে। মাহফিলের শেষ দিকে আবারও ধাক্কাধাক্কি ও হট্টগোল শুরু হলে তিনি বলেন, এটা কি কোরআনের মাহফিলের চিত্র হলো। সিলেট তোমরা তো আগের 2 প্রোগ্রামকেও ছাড়িয়ে গেলা, তাতেও কেউ হট্টগোল না থামালে শেষ পর্যন্ত তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, সিলেট আজকে কি করেছো তা মনে থাকবে বলেই তিনি মোনাজাত পরিচালনা করে মাহফিল শেষ করেন। প্রিয় দর্শক, এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। ধন্যবাদ।